হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি ছোট মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে বিকেল ওই 3:30টার মতো। আমি আর সোনু রেডি হয়ে এখন যাব হচ্ছে বাবার বাড়িতে। বাবার বাড়ির পাশে একটা দিদা বাড়িতে আছে আজকে মহাপ্রভু ভোগের নেমন্তন্ন, তো সেখানেই আজকে খাওয়া দাওয়া হবে। যদিও আমি সোনুকে খাইয়েছি, আমি এখনো খাইনি, দুপুরের খাওয়াটা ওখানে গিয়ে খাবো। দেখো দেখো একটা ব্যাগ পেয়েছে সোনু, এখন ওই ব্যাগ নিয়ে সারাক্ষণ এবাড়ি ও বাড়ি যায়। দেখো রে ঘরে একটু দেখি, ওই দেখো এই দেখো সোনুকে। তো দেখো আমি আর সোনু চলে এসেছি, আর এসে দেখি মায়ের খাওয়া হয়ে গেছে। তো আমি আর সোনু এখন যাব একা একা, কিন্তু ভেতরে অনেক লোকজন ছিল বলে আর ভিডিও করতে পারিনি। গোপালগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে। বাজে হচ্ছে 6:30, এই মাত্র আমরা বাড়ি থেকে এলাম। আর আসার সময় হচ্ছে মোমো নিয়ে এলাম, বাবা মোমো কিনে দিল। মানে বাবা সোনুকে বললো কি মোমো খাবি, তো তারপরে সোনুকে টাকা দিয়ে দিল মোমো খাওয়ার জন্য, আর আমরা আসার সময় নিয়ে এলাম। আর এখন সোনু কি করছে জানো, তোমাদের দেখাচ্ছি। মোমো খাবে। তুই কি খাইলি এখন? পেঁয়াজ, ওই দেখো পেঁয়াজ খাচ্ছে। আর এই দেখো আমাদের মোমো, দেখছো কত সুন্দর করে সাজিয়েছি। আবার এখন সোনু মোমো খাবে, আমিও মোমো খাবো, এরপরে একটু পায়েস বানাবো। পায়েসটা কে খাবে? আমি। হুম, আমি বাবা। ঠিক আছে, সকলেও খাও। তাই আচ্ছা ঠিক আছে। ভাত খাবা না আজকে? না। আজকে আমি আর সোনু এত সুন্দর করে প্রসাদ খেয়েছি, পুরো একদম থালা পরিষ্কার। এখন তো মানে পেটে জায়গাই নেই যে আরো কিছু খাবো, তবুও খাচ্ছি মোমো যে, এর জন্য। জানো প্রসাদ খেয়েছি, এখনো মনে হচ্ছে না একদম গলা পর্যন্ত আছে। প্রসাদ জিনিসটাই এরকম, মানে বিশেষ করে আর কি ভোগের যে প্রসাদটা হয় মহাপ্রভুর ভোগের, তো সেই প্রসাদটা খাওয়ার পরে না যেন মনে হয় কি যে এত খেয়েছি, এত পরিমাণে খেয়েছি, মানে আর কদিন না খেলেও চলবে। মানে এত মানে সত্যি কি বলবো। আর দারুণ হয়েছিল রান্নাটা, আমি তোমাদের একটু ভিডিওকে দেখাতাম, কিন্তু তখন পুরো ভিড় ছিল ভেতরে, এই জন্য ঠাকুরগুলোকেও যেন ভিডিও করতে পারিনি। দেখো পায়েস রান্না করা হয়ে গেছে, 3 জায়গাতে আলাদাভাবে বেড়ে রাখলাম। এটা হচ্ছে সোনু এখন খাবে, আর এটা হচ্ছে সোনুর বাবা রাত্রে খাবে, এটা কালকে সকালে। আর আমার সেরকম খেতে ইচ্ছে করছে না, দেখি যদি খাই এখান থেকে একটু নিয়ে খেয়ে নেবো। আর এর আগের দিনও বানিয়েছিলাম, পরে ফেলে দিয়েছি, সোনুর বাবা খায়নি। সত্যি মিষ্টি জিনিস কত খাওয়া যায় বলো তো, গরম গরম খেতে ভালো লাগে, আর যদি ওর জন্য বানানোর পরে তো ওই যদি না খায় ভীষণ রাগ উঠে যায়। তো দেখো গুড়ের পায়েস, আর কখন থেকে সোনু খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, একটু আগে কিন্তু মোমো খেলো। মিষ্টি জিনিস দেখলে না আগে আগে এটা আগে 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 দৌড়ায়, মিষ্টি জিনিস খাওয়ার একদম এক্সপার্ট। ওই তারপর আর কিছু খাবি? ভাত খাবি? ভাত খাবি না? ভাত খাবি না? কিছুই বোঝে না, কিছুই জানে না, এমন ভাব করে জানো। চল চল চল, নে নে নে, নিয়ে যা, ওই দেখো দেখো, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। ঠান্ডা হয়ে গেছে, ভালো করে ধরিস, পড়বে কিন্তু, ঠান্ডা হয়ে গেছে, ভালো করে ধর। তুমি এখানেই খা, এখানেই খা। বসার জিনিস কই? বসার আসন পাড়ার নামে নেই, ও থালা নিয়ে দৌড়াদৌড়ি করছে, দেখছো? তো তোমাদের বাড়িতেও কিরকম দুষ্টু বাচ্চা আছে যারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে? তো দেখলে তো এই যে সোনু কিভাবে খাচ্ছে। তো চলো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা পাবে নতুন ব্লগে। আজকের মতো চলো এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকে সুস্থ থেকো।